I hope it would be a very interesting journey throughout the course. Uh, as this is going to be an interesting course. And one important information about this course, and interesting information, is that if you just try to focus well on this course, then it is highly likely that you can get a very good grade, right? Because compared to many other complicated course, this is easier. But if you just remain attentive, then this would create some good news for you. Have you got this point? Yes, sir. So 78 participants already joined. So do you know the size of your class? How many students you have altogether? 104, sir. 104. Oh, okay. It would be much better if we could sit together in person, because during the online class, we actually miss the interaction that we have during the in-person classes. Anyway, this is for the time being. So we'll definitely move on to the in-person classes very soon. So as this is our first class, I would like to hear a bit from you people, and then we can start. So first of all, I would like to inform you some rules and regulations for online classes. Will that be okay with you? Yes, sir. ওকে, রুলস এন্ড রেগুলেশনস গুলো আমি একটু বলছি অনলাইন ক্লাসের জন্য। ইন পার্সন ক্লাসে আমরা যখন ব্যাক করবো, ইনশাল্লাহ ওই সময় আমি ওগুলো আবার বলে দিব আপনাদেরকে। সো অনলাইন ক্লাসে আপনাদেরকে ইউজুয়ালি মিউটেড থাকতে হবে, দ্যাটস নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন প্রয়োজন হবে বা আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি, তখন প্রয়োজন অনুযায়ী আপনি হয়তো আপনার ভিডিওটা অন করতে পারেন, বাট ইটস নট নেসেসারি অ্যান্ড ইটস নট ইভেন এক্সপেক্টেড। আর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে আপনারা সেটার অ্যান্সারটা দেওয়ার জন্য আনমিউট করবেন। এই, আর সবাই একসাথে আনমিউট করবেন না, আপনারা একটু এখানে একটু ধৈর্যের পরিচয় দিবেন। একসাথে কয়েকজন কথা বললে বোঝা যাবে না। সো মানে ওয়ান আফটার ওয়ান হলে সবচেয়ে ভালো হয়। আপনারা অলরেডি অনেক ক্লাস হয়তো অনলাইনে করেছেন, ঠিক না? জি স্যার। আচ্ছা, তার মানে অনলাইন ক্লাসের এক্সপোজার আছে আপনাদের। দ্যাটস গুড। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন অবশ্যই রেইজ করবেন। সেটার জন্য আপনি রেইজ হ্যান্ড অপশনটা চুজ করতে পারেন, অথবা যেটা আহ, আমি ইউজুয়ালি করি সেটা হচ্ছে, অনলাইন ক্লাসে ধরেন কোনো একটা টপিক আমরা ডিসকাস করলাম, টপিক ডিসকাশনটা শেষ হওয়ার পরে আমি হয়তো নিজেই আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমি সুযোগ দেবো। আর এন্ড অফ দ্য ক্লাস আমাদের হয়তো 3-4 মিনিট বা 5 মিনিট অ্যাটলিস্ট কিউএনএ সেশন থাকবে। ওইখানে জাস্ট যে টপিকগুলো আমরা আমাদের একটা লেকচারে আমরা ডিসকাস করব, যে কোনো টপিক নিয়ে আপনি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন। এই হলো আমাদের জাস্ট ফিউ রুলস এন্ড রেগুলেশনস ফর অনলাইন ক্লাস। আর হচ্ছে, এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো, আমি একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করেছি এই ক্লাসের জন্য, এই কোর্সের জন্য। সো ওইখানে আপনাদেরকে জয়েন করলে ভালো হবে সবাইকেই, কারণ হচ্ছে তাহলে আমরা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল গুলো খুব সহজেই এক্সচেঞ্জ করতে পারবো, ডেলিভার করতে পারবো। আপনারা কোনো অ্যাসাইনমেন্ট ওখানে আপলোড করতে পারবেন। কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়েরি থাকলে ওইখানে আপনারা লিখতে পারবেন। ইভেন কোনো প্রবলেম থাকলে বা কোয়েরি থাকলে আপনারা মেইলও করতে পারবেন। সো মেইল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অপশনস। সো ধরেন আপনারা কোনো একটা প্রবলেম আপনাদের ক্ষেত্রে অ্যারাইজ করলো, যে কোনো একটা কনফিউশন হলো, কোয়েরি হলো, সেই ক্ষেত্রে আপনারা মেইল করবেন। মেইলে আপনি কোন একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিতে পারেন, আর আপনার যে স্পেসিফিক প্রবলেম সেটা হাইলাইট করে যতটুকু ব্রিফলি অ্যান্ড প্রিসাইসলি দেওয়া যায় সেটা দিবেন। আপনার মেইলটা যত ব্রিফ হবে, যত প্রিসাইস হবে, তত আমার রেসপন্ড করতে সহজ হবে, যেহেতু নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি। সো মেইল হচ্ছে একটা ভালো কমিউনিকেশন টুল, যেটার মাধ্যমে আমরা খুব দ্রুত যে কোনো প্রবলেম সলভ করতে পারি। আর হচ্ছে মেইল একটা ভালো এভিডেন্স থাকে একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। সো আই অলওয়েজ প্রেফার মেইল কমিউনিকেশন। আর ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আমার সাথে দেখা করা যাবে।
বাট সেটা হচ্ছে আপাতত ডিপার্টমেন্টে। আমার যেহেতু এখন পার্সোনাল রুম আমি এখনো পাই নাই, পার্সোনাল চেম্বার, আপাতত for আমারটা উঠছিল না? in-person meeting we have to just sit at the department office. আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা গুগল ক্লাসরুমের আইডি শেয়ার করছি। আপনারা এটা জাস্ট একটু এই আইডিটা দিয়ে, আমি আইডি মানে হচ্ছে ক্লাস কোডটা দিয়ে আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবেন। সো আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, আপনাদের যে কোনো কোয়েরি থাকলে বা কোনো একটা সাউন্ড প্রবলেম বা কোনো ধরনের ইকো প্রবলেম হলে বা অন্য কোনো ধরনের ইস্যু অ্যারেজ করলে আপনারা যে কোনো সময় চ্যাট বক্সের হেল্প নিতে পারেন। কারণ চ্যাট বক্সে আপনি যদি কোনো কিছু ইনফর্ম করেন বা কোনো কোয়েশ্চেন রেজ করেন, তাহলে এটা কারো খুব একটা ডিস্টারবেন্সের কারণ হয় না। সো চ্যাট বক্সে যে কোনো প্রবলেম থাকলে এটা দিয়ে দিতে পারেন। আর ওটা একটা ভালো রেফারেন্স হিসেবে থাকে, এবং চ্যাট বক্স থেকে যে কোনো সময় আমি কোয়েশ্চেন পিক করে আস্তে আস্তে অ্যান্সার দিতে পারবো। সো আমি এখন একটা কোড দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গুগল ক্লাসরুম কোড। সো আই হোপ ইউ গট দ্য কোড. So based on this code, you have to join the class, Google Classroom, for this subject. আশা করি আপনারা জয়েন করতে পারবেন। সো এটা আমি আশা করবো যে সবাই আপনারা এটাতে জয়েন করবেন। আমাদের যে কোনো ম্যাটেরিয়াল গুলো আমরা এখানেই দিব। এইখানে ম্যাটেরিয়াল গুলো আমরা এখানে দিয়ে এখানে এগুলো নিয়ে আলোচনা করতে পারি বা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারি। ইনফ্যাক্ট এখানে বেশ কিছু ধরনের কুইজ বা পরীক্ষাও নেওয়া যায়, সেগুলো আমরা এখন আরো পরে ওগুলো নিয়ে চিন্তা করবো। এবং ওগুলো যখন আমি আপলোড করব, আমি সব নিয়ম কানুন গুলো আগে থেকেই বলে দিব, যে কিভাবে আপনারা গুগল ক্লাসরুমে পরীক্ষা দিবেন বা কিভাবে কোনো কোয়েশ্চেন বা প্রবলেম সলভ করবেন। যাই হোক, ইজ এভরিথিং ক্লিয়ার সো ফার? হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্টস? Yes, sir. ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তো just give me some feedback about this course. So, how many of you have completed this course in your previous educational background? I mean, in HSC level. নো স্যার। স্যার আমার কোর্স সাবজেক্ট ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে এই কোর্সটা আগে পড়েন নাই বা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আগে কিছুই জানেন নাই, এরকম সংখ্যা কি বেশি না এরকম সংখ্যা কম? স্যার বেশি। বেশি ফর হোয়াট? হ্যাভ ইউ স্টাডিড অর নট? নো স্যার, উই ডিডন্ট। No, sir. আচ্ছা, আর অন্যদের কি অবস্থা? No, এখন sir. 6 পার্টিসিপেন্টস আছে, 86। নো স্যার। স্যার আমাদের ছিল আগে। এটারে আমি তো দেখি অনেকেই রিপ্লাই দিচ্ছে স্টাডিড। দ্যাটস গুড। ওকে, okay, I have got several responses. You don't have to respond now. Okay, it's all right. I have got your views, no problem. You don't have to write down now. I guess no is a majority. Okay, just stop writing. Forget about it. Nothing to worry about. For yes and no, everything is just okay, and everything is just on the same level. আচ্ছা, এবার তাহলে আহ তাহলে যারা পড়ে এসেছেন তারা আমাকে একটু জানান যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ট্যাটিস্টিক্স। দেখি, if you have any idea or if you just recall something from your past learnings, then just share your thoughts with us. Just feel free to share with us. Nothing to worry about. If even if you are incorrect or if your answer is misleading, nothing to worry about. I'm here to correct you. So just don't get worried. কেউ কিছু বলতে পারবেন? What is a statistics or what do we mean
by statistics or specifically business statistics? কারো কোনো আইডিয়া নাই? Statistics is all about collecting, analyzing, and interpreting and showing data. Yeah, that's good. That's acceptable. Thank you for your response. Anyone else? Sir, statistics is a mix of science and arts, and it's about like turning raw data into like numerical information, and it's about collecting, analyzing, interpreting, and all. Yeah, you are correct. That's good. Thank you, sir. It's all right. But I hope you haven't followed anything from Google or ChatGPT, right? I believe in you. So whenever I ask No, any sir, এটা question, বাংলাতে পড়ছিলাম okay, no তো problem. That's আর good. কি। I appreciate. So this is just an instruction that whenever I ask you anything during the online classes specifically, then it's better if you just do not resort to Google or ChatGPT. Even if you are 100% wrong, then I will always appreciate it, no problem. So you are here to learn, and I'm going to just instruct you and guide you the ways and means. Okay, so আমরা আগে স্ট্যাটিস্টিক্সটাকে একটু ডিফাইন করে পরে অন্য টপিকে যাই। Statistics is simply uh, a set of techniques or a set of methods, or we can call it collection of techniques or methods. So methods or techniques, and every single technique comes with a set of procedures, right? So we'll distinguish between procedure and techniques later on, whenever we just take a deep dive into the textbook. So simply put, statistics is just an art of organizing data, analyzing data, collecting data, then displaying data and interpreting data. So you have got a data set, or you have got so many raw data, different data points, and all those data points mean nothing, right? When we just take a look at all those things. But when you follow some statistical techniques, some tools, some sophisticated tools or techniques, then we just create some meaningful information, from data to meaningful information. And that is the main purpose of statistics. Okay, so business statistics, এটা হচ্ছে জাস্ট স্ট্যাটিস্টিক্সটাই হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, যখন আমরা এটা বিজনেস এনভায়রনমেন্ট থেকে আমরা এটাকে কনসিডার করি, বিজনেস এনভায়রনমেন্ট থেকে এটাকে যখন আমরা ইভ্যালুয়েট করি, সে তখন আমরা এভাবে ডিফাইন করতে পারি। সে ফর এক্সাম্পল, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইজ জাস্ট নাথিং বাট আ সাবজেক্ট or a discipline that that is comprised of so many techniques, and that are used to convert data into meaningful information within a business environment, right? So I have included one particular phrase, several words, just to make more sense about business statistics. Okay, so within a business framework or within a business environment, right? এই কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনারা? No, sir. So collecting data, analyzing data, আমি এখন কোনো এক্সাম্পল দিচ্ছি না, জাস্ট ডেফিনেশনটাকে বলছি। We'll have to collect data, we'll have to organize the data, we'll have to analyze the data, we'll have to present the data, and we'll have to interpret the data. So this is sequence of steps that we have to follow within a business environment, and that will give birth to the term business statistics. আচ্ছা, আমি এবার একটু বাংলায় বলছি। বিজনেস স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে জাস্ট আ কালেকশন অফ প্রসেস অর টেকনিক্স, যেগুলো ইউজ করে আমরা নর্মাল ডেটাকে, র ডেটাকে, জাস্ট সিম্পল কিছু ডেটা পয়েন্টসকে আমরা মিনিংফুল ইনফরমেশনে রূপান্তর করব, আর কিছুই না, রাইট? So using all those techniques, we will try to convert all those data into meaningful information within a business environment, in order to solve any problem, in order to make some decision,
right? Or in order to just draw some conclusion. এবার কি ক্লিয়ার হয়েছে? জাস্ট ডেফিনেশনটা ক্লিয়ার করার কথা বলছি, আমি কোনো এক্সাম্পলও দেই নেই, জাস্ট ডেফিনেশন। আমরা এখনো এক্সাম্পলের দিকে যাই নাই। Is the definition clear? Yes, sir. Yes, sir. So it's all about just presenting the data so that the data is understandable in an information format. So আমরা যদি simply data নিয়ে কথা বলি, just let me give you an example. Say আমার কাছে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের একটা ফাইল আছে, একটা মাস্টার ফাইল আছে, সে ফর এক্সাম্পল একটা এক্সেল শিট। ওখানে প্রত্যেকের কিছু ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, বা ডেমোগ্রাফিক যে ট্রেডস বা অ্যাট্রিবিউটস আছে, এইজ আছে, জেন্ডার আছে, তাদের নিজস্ব ফ্যামিলিয়াল ইনকামের ইনফরমেশন আছে, তাদের রিলিজিয়নের ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশন গুলো যখন আমরা একটা এক্সেলে শো করি, তখন সেই ইনফরমেশন গুলো হচ্ছে it's just a data set, right? A collection of every single thing, collection of entire data points related to students, of all the students of the department. সো এই ডেটা সেটটা যদি আমরা সরাসরি দেখি, ধরেন একটা এক্সেল ফাইল ওপেন করে যদি সরাসরি দেখি, আমরা আসলে কিছুই ঠিকভাবে বুঝতে পারবো না। সবার এজ দেয়া আছে, সবার জেন্ডার দেয়া আছে, এখানে সবার হাইট দেয়া আছে, এখানে সবার ব্লাড গ্রুপ দেয়া আছে, বাট অ্যাট এ গ্লেন্স আমরা যখন সবকিছু দেখবো, একটা হিউজ ডেটা সেট থেকে, একটা হিউজ এক্সেল শিট থেকে আমরা আসলে তেমন কোনো কিছু আহ মানে কম্প্রিহেন্ড করতে পারবো না। আমরা আসলে খুবই এটা থেকে কোনো ইনসাইট কালেক্ট করতে পারবো না, রাইট? আমরা কোনো কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। কিন্তু যখন এই ডেটা সেটটাকে, এই এন্টার স্টুডেন্ট প্রোফাইল ডেটা সেটটাকে, এই কমপ্লিট লার্জ স্কেল এন্টার ডেটা সেটটাকে যখন আমরা কাজে লাগিয়ে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যাপ্লাই করব, বেশ কিছু টুল, যেমন একদম সিম্পলেস্ট স্ট্যাটিস্টিক্যাল টুল হচ্ছে মিন, অ্যারিথমেটিক মিন, রাইট? অথবা আরো অনেক ধরনের টেকনিক আছে। যখন এগুলো আমরা অ্যাপ্লাই করব, তার মাধ্যমে আমরা এক ধরনের ইনফরমেশন পাবো, যেটা হচ্ছে ওই এন্টার ডেটা সেটটাকে খুব সহজভাবে এবং খুবই আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে সবার সামনে রিপ্রেজেন্ট করবে। তখন সেটা সবার কাছে আরো বেশি কম্প্রিহেন্সিবল হবে। এবং যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি সব এই ডেটা সেটটা থেকে, এন্টার এক্সেল ফাইলটা থেকে বলি যে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট যে স্টুডেন্টস আছে, তাদের এভারেজ হাইট হচ্ছে 5 feet 5 inch, তাহলে এইটা একটা ইনফরমেশন ইন্ডিকেট করছে, একটা প্রসেসড ইনফরমেশন। এবং সেই র ডেটাগুলোকে, ওই ডেটা সেটটাকে কোনো প্রসেসের মাধ্যমে কনভার্ট করে আমরা এরকম একটা এভারেজ ইনফরমেশন পেয়েছি। নাও ইট মেক্স সেন্স, ইট মেক্স মোর সেন্স, কারণ এটা আমাদের কাছে আন্ডারস্ট্যান্ড, আমরা একটা এভারেজ ফিগার পাচ্ছি, রাইট? আমরা আমরা কিছু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে আমরা এই প্রায় 600 or 700 স্টুডেন্টস থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা কিছু টেবিল ড্র করে, ড্রয়িং টেবিল ইজ পার্ট অফ স্ট্যাটিস্টিক্স, ড্রয়িং টেবিল ইজ অলসো ওয়ান অফ দ্য টুলস অফ স্ট্যাটিস্টিক্স। এই ড্রয়িং টেবিল, এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কতজন স্টুডেন্টদের ও পজিটিভ ব্লাড গ্রুপ আছে সরাসরি ভাবে। ওইটা আমাদের জন্য অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়, আরো বেশি মিনিংফুল হয়। এইটা আমরা স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিয়েই করছি, যাতে আমরা খুব সহজে ডিসিশন নিতে পারি, যাতে আমরা আমাদের যে কনক্লুশনটা ড্র করছি সেটা মিনিংফুল হয়, রাইট? আচ্ছা, এবার একটু আমাকে বলেন, জাস্ট দুই একজন একটু বলেন যে আমার এই এক্সাম্পলটা কি বুঝেছেন কিনা। ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড Yes, sir. জাস্ট টেল মি ওয়েদার ইউ ক্যান হিয়ার মি প্রপারলি। ইজ ইট? আচ্ছা, ওকে। এবার দেখেন, আবার স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনে চলে যাই। আমরা বলছিলাম যে আমরা কালেক্ট করব, ডেটা কালেক্ট করা, রাইট? সো আমরা ডেটা কালেক্ট করছি। দেখেন আমার যে এক্সাম্পল, এর মধ্যে থেকে সবকিছুই হয়ে যাবে। আমরা ডেটা কালেক্ট করছি কিভাবে? আমরা ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অফিস থেকে একটা ডেটা কালেক্ট করছি, কাউকে রিকোয়েস্ট করে ফর্মালি যে আমাদের স্টুডেন্টদের একটা প্রোফাইল লাগবে, যেখানে স্টুডেন্টের ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো আছে, এইজ, জেন্ডার, ব্লাড গ্রুপ, তাদের একটা মিনিমাম একটা ইনকাম যদি থাকে, তারপর হচ্ছে তাদের মান্থলি এক্সপেন্ডিচার, সবকিছু। এই যে ইনফরমেশনটা কালেক্ট করলাম, আমরা অ্যাকচুয়ালি র ডাটা কালেক্ট করেছি। তারপরে পার্টটা কি বলেছিলাম, এগুলো অর্গানাইজ করা। দেখেন, যখনই আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন ফলো করব, কোনো একটা মেজর ইউজ করব, সেটা হতে পারে মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আপনারা হয়তো এখন হয়তো ক্লিয়ারলি বুঝবেন না, বাট ওইটা বোঝারও দরকার না, আমি এটা এক্সপেক্টও করি না যে আপনারা এত কিছু বুঝে যাবেন। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। যেমন আমরা এভারেজ ক্যালকুলেট করছি, আমরা
মিডিয়ান দেখছি, বা আমরা তাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে টেবুলেটেড ফরম্যাটে প্রকাশ করছি, বা আমরা দেখছি হচ্ছে আহ, কোন ব্লাড গ্রুপটা সবচেয়ে বেশি এখানে পপুলার, সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টের মধ্যে আছে, রাইট? মোডের মাধ্যমে আমরা এটা করতে পারি। তারপরে আমরা দেখতে পারি এটা রেঞ্জটা কতটুকু আমাদের স্টুডেন্টদের মধ্যে, তাদের যে হাইট অথবা স্যালারি বা ইনকাম হতে পারে, এটা রেঞ্জটা কতটুকু, মানে হাইয়েস্ট ইনকাম কতটুকু যেটা, আর লোয়েস্ট ইনকাম কোনটা, দুইটা ডিফারেন্সটাকে আমরা রেঞ্জ বলতে পারি। এটা ক্যালকুলেট করছি। এই ক্যালকুলেট করার জন্য মাঝে মাঝে আমাদের কি করতে হয়, এই ডেটাগুলোকে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হয়, একটা কাস্টমাইজেবল এবং একটা ইউজেবল ফরম্যাটে নিতে হয়, রাইট? যেমন কিছু মিসিং ভ্যালু থাকলে আমরা এটাকে বাদ দিয়ে দিই, রাইট? কোনো ধরনের ডেটার মধ্যে কোনো আহ, এমন কোনো ডেটা থাকতে পারে যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেটাকে আমরা বাদ দিয়ে দিই, রাইট? যেমন কারো হাইটের ডেটার মধ্যে হয়তো যদি থাকে যে ABC বা এরকম কিছু, তাহলে বোঝা যাচ্ছে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেটা বা এটা হচ্ছে একটা ইনকারেক্ট ডেটা, ওটাকে আমরা সরিয়ে ফেলি। এই কাজটাকে বলছি হচ্ছে ডেটা অর্গানাইজেশন। তার মানে স্ট্যাটিস্টিক্যাল কোন একটা টেস্ট বা মেজর ইউজ করার জন্য আপনি কালেক্টেড ডেটাকে অর্গানাইজ করছেন, আপনি কাস্টমাইজ করছেন, জাস্ট ফর দ্য সেক অফ ইউজিং এনি স্ট্যাটিস্টিক্যাল টুল। এরপরে দেখেন থার্ড পার্টটা হচ্ছে খুবই ভাইটাল, এটাই মেইন পার্ট, সেটা হচ্ছে অ্যানালাইজ করা। এখন আমরা অ্যানালাইসিসের কাজটা করব। আমরা মিন বের করব, মানে যেটাকে আমরা গড় বলছি, এভারেজ, অ্যারিথমেটিক এভারেজ। অনেক ধরনের মিন আছে স্ট্যাটিস্টিক্স, আমি জাস্ট নামগুলো বলছি, এখন এগুলো জানার দরকার নাই, হয়তো কয়েকজন জানেন, অনেকেই জানেন, আমরা এগুলো ডে বাই ডে পড়বো অ্যাজ উই মুভ অন। সো অনেকগুলো মিনের মধ্যে একটা আছে অ্যারিথমেটিক মিন, একটা আছে জিওমেট্রিক মিন, একটা আছে হারমোনিক মিন, একটা আছে ট্রিমড মিন, এরকম অনেক ধরনের মিন আছে, এগুলো আমরা পড়বো। এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল টার্মিনোলজি, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল টুল। সো এগুলো অ্যাপ্লাই করার মানেই হচ্ছে অ্যানালাইজ করা। সো অ্যানালাইসিসের কাজটা যখন শেষ হবে, তখন আমরা কি করবো, ফাইনালি ডেটাগুলোকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার জন্য আমরা টেবুলেট করতে পারি, টেবিলে হাইলাইট করতে পারি সুন্দরভাবে, আমরা এগুলোকে গ্রাফিক্যালি শো করতে পারি, যেগুলোকে ফর্মালি বলা হয় হিস্টোগ্রাম। অথবা এই গ্রাফিক্যালি শো করার ক্ষেত্রে অনেক ধরনের অপশনস আছে। আপনারা যদি বইটা একটু দেখেন, আমি একটু পরে এই বইয়ের ব্যাপারে আসছি, আপনারা দেখবেন বইয়ে অনেক কিছু আছে, যেমন ধরেন বার চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, তারপরে হচ্ছে আমরা হিস্টোগ্রাম বলি এগুলোকে। তো অনেকভাবে ডেটাগুলোকে হাইলাইট করা যায়, প্রেজেন্ট করা যায়। কেন? যাতে অডিয়েন্সের জন্য বা টিচারের জন্য বা আপনার কোনো কাস্টমারের জন্য এই জিনিসটা বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়। এই জন্য এগুলোকে আমরা কি করছি, প্রেজেন্টেবল ওয়েতে এগুলোকে শো করছি। এই যে হিস্টোগ্রামের কথা বললাম, এই যে টেবুলেট করার কথা বললাম, এগুলো সবই হচ্ছে ওই আমাদের প্রেজেন্টেশনের পার্টটাকে আমরা মানে ওই কাজটা করে থাকি এগুলো দিয়ে। ফাইনালি যে কাজটা করি একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অর just reaching a conclusion, right? or drawing some conclusion. এই ড্রয়িং আ কনক্লুশন মানেই হচ্ছে আমরা ফাইনালি কোনো ডিসিশন দিয়ে দিচ্ছি। আপনি যে এত কিছু কাজ করলেন, ফ্রম কালেকশন আনটিল দিস প্রেজেন্টেশন অফ ডেটা, আপনি সব যে কাজগুলো করলেন, এগুলোর পরে আপনি একটা সামারি দাঁড় করাচ্ছেন, আপনি কোনো কিছু লিখে দিচ্ছেন যে হ্যাঁ, আমার অবজারভেশন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট স্টুডেন্টদের মধ্যে অনেকেই হচ্ছে মেরিটোরিয়াস, তারা 80% স্টুডেন্টই কোনো না কোনো স্কলারশিপ তারা পাচ্ছে। এই যে আপনি একটা ইনফরমেশন সামারাইজ করে দিলেন, আপনি যে একটা কমেন্ট পাস করলেন, এটাই হচ্ছে আপনার একটা অ্যানালাইসিস, মানে আপনার একটা রেজাল্ট। আপনি রেজাল্টটাকে ইন্টারপ্রেট করলেন, আপনি বলে দিলেন যে 75% স্টুডেন্ট এই ডিপার্টমেন্টের, তাদের হচ্ছে ইদার এ পজিটিভ অথবা ও পজিটিভ ব্লাড গ্রুপ তারা হোল্ড করে। এই যে আপনি জাস্ট কমেন্ট পাস করলেন, এই যে ফাইনালি কিছু ইন্টারপ্রেট করছেন, এগুলো হচ্ছে কি আপনি ওই ডিসপ্লেড ডেটাগুলোকে, ওই প্রেজেন্টেড ডেটাগুলোকে আপনি নিজের ভাষায় প্রকাশ করলেন, যাতে সবার জন্য এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়, এটা মিনিংফুল হয়। মনে রাখতে হবে, যখনই স্ট্যাটিস্টিক্স আপনি পড়ছেন, আপনি যখনই কোনো একটা কনক্লুশন লিখবেন নিজে থেকে, এটা মনে রাখবেন যে আপনার আপনার কমেন্ট বা আপনার যেটা ইন্টারপ্রিটেশন বা রেজাল্টের যেই ইনসাইটটা আপনি দিবেন, এটা যাতে মিনিংফুল হয়, রাইট? কারণ আপনি র ডাটা থেকে অনেকগুলো স্টেপ পার করে ফাইনাল স্টেজে এসেছেন। সো মিনিংফুল হওয়াটা স্ট্যাটিস্টিক্স জন্য অনেক বড় একটা অবজেক্টিভ, এটাকে অবশ্যই ফুলফিল করতে হবে। সো আমি এখন স্টেপগুলো আবার একটু বলে দিচ্ছি। আমরা স্টার্ট করছিলাম কালেকশন দিয়ে, তারপর হচ্ছে আমাদের অর্গানাইজিং ডেটা, তারপর হচ্ছে অ্যানালাইজিং দ্য ডেটা, অ্যান্ড দেন প্রেজেন্টিং দ্য ডেটা, considering or employing different versions of tables or graphs or charts or even histograms, and then finally interpreting the data. এভাবেই হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সটাকে কমপ্লিট করি, সো ফ্রম কালেকশন আনটিল ইন্টারপ্রেটিং or reaching the decision or
কনক্লুশন। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমি একটু চ্যাট বক্স চেক করছি, কারো কোনো প্রবলেম আছে কিনা। কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়েরি থাকলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন, কারণ আমরা আসলে এখনো তেমন কোনো মানে টেক্সচুয়াল কোনো টপিক এখনো ডিসকাস করি নাই, স্ট্যাটিস্টিক্স এর মধ্যেই আছি। আচ্ছা, এবার দেখেন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে উম, আচ্ছা, আমি আরেকটা জিনিস চেক করি। আচ্ছা, আপনারা তো মনে হয় এখন পর্যন্ত ক্লাসরুমে কেউ জয়েন করেন নাই, ওটাই চেক করলাম। এটা কি কোনো প্রবলেম হচ্ছে জয়েন করতে নাকি? স্যার করেছি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরেকবার চেক করবো। আমি হয়তো রিফ্রেশ দেই নাই দেখে আমার আগের ডেটাই শো করছে। ওকে, দ্যাটস গুড। আই হোপ এভরিওয়ান উইল জয়েন প্রিটি সুন। আচ্ছা, এবার একটা জিনিস বলেন, আমরা তো স্ট্যাটিস্টিক্সটা কি এটা জানলাম, বিজনেস স্ট্যাটিস্টিক্সটা কি এটা জানলাম। স্ট্যাটিস্টিক্স এর অ্যাকচুয়ালি দুইটা আসপেক্ট আছে, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স এর দুইটা বেসিক আসপেক্ট। একটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু বলে নিই যে আমরা আসলে এই বইটা পড়বো স্ট্যাটিস্টিক্স এর জন্য। আচ্ছা, আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? আমি তো ক্যামেরা অন করে রেখেছি। এখানে একটা ইয়েস বই স্যার, দেখা যাচ্ছে। ইন্ট্রোডাক্টরি Yes, sir. স্ট্যাটিস্টিক্স। সো এই এই বইটা আমরা পড়বো। এটা হচ্ছে প্রেম এস মানের একটা বই, একজন আমেরিকান অথর। তো এই বইটা আমরা ফলো করবো। এটা হচ্ছে আমাদের মেইন টেক্সট, প্রাইমারি টেক্সট। এছাড়া আমরা আরো দুইটা রেফারেন্স বুক অ্যাড মানে ফলো করবো। একটা হচ্ছে লেভিন রুবিনের টেক্সট বুক, আর একটা হচ্ছে আহ আর একটা হচ্ছে গ্রুবারের একটা টেক্সট বুক আছে, ওটা হচ্ছে গ্লোবাল বা 10th এডিশন। ওকে, ওইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স। বাট অন্য কোনো বই আপনাদের কালেক্ট করতে হবে না বা নিজেদের সংগ্রহতে রাখতে হবে না, ওগুলো আমি হ্যান্ডআউট প্রোভাইড করবো যখন দরকার হবে। শুধুমাত্র এই বইটা আপনারা কালেক্ট করবেন। এই বইয়ের হচ্ছে আমি 7th এডিশনই পড়াবো। আসলে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এডিশন কোনো ম্যাটার করে না, 7, 8 একটা হলেই হয়। ইভেন এখন পর্যন্ত মনে হয় মার্কেটে 10 আছে। সো স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আসলে কখনোই কোনো এডিশনটা ম্যাটার করে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা অ্যাপ্লাইড ভার্সন, একটা স্পেসিফিক ব্রাঞ্চ। সো ম্যাথমেটিক্স এরও যেরকম একই, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেও তাই। এখানে আসলে ওই এডিশন কোনো ম্যাটার করে না। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই স্ট্যাটিস্টিক্স বুকটা এটা আমি লাস্ট পড়িয়েছিলাম আমাদের বিবিএ এর 26 ব্যাচে। তখন আপনারা অনেক ছোট ছিলেন সম্ভবত, তখন স্কুল কলেজে পড়তেন নাকি? 26 ব্যাচে আমি পড়িয়েছিলাম। এবং পড়ানোটা কোনো ইন্টারেস্টিং ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে পড়িয়েছিলাম 2020-তে, ফর দ্য লাস্ট কোয়ার্টার, ইন দ্য লাস্ট কোয়ার্টার। আর 2021-এ হয়তো 1 মাস পড়িয়েছিলাম ম্যাক্সিমাম। তো এরপর আমি পুরো কোর্সটা কমপ্লিট করি নাই, মানে শেষের দিকে কিছু বাকি ছিল। তো ওই সময় আমি বিদেশে চলে যাই। আর এরপরে তো আমি এই জানুয়ারিতে এসে জয়েন করি। সো তাদেরকে আমি পড়িয়েছিলাম, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে তাদেরকে যে আমি এন্টায়ার একটা ক্লাস, তাদের ক্লাস স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ছিল, আপনাদের থেকে আরো অনেক বেশি, প্রবাবলি 150-র মতো আনুমানিক। তো আমি তাদেরকে পুরোপুরি অনলাইনে পড়িয়েছি এন্টায়ার স্ট্যাটিস্টিক্স কোর্স, যেটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল এবং খুব কষ্ট করে পড়াতে হয়েছে। কারণ স্ট্যাটিস্টিক্স এর মতো কোর্স অনলাইনে নেওয়াটা পুরোপুরি, এটা খুবই স্ট্রেসফুল একটা কাজ, এবং এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে এই ধরনের কোর্স যেখানে হচ্ছে বোর্ড ওয়ার্ক মানে হোয়াইট বোর্ডের কাজটা অনেক বেশি, এই ধরনের কোর্সে আসলে অনলাইনে নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং। সো ওই সময় আসলে আমাদের অনেক লিমিটেশন ছিল বিকজ অফ কোভিড প্যান্ডেমিক। সো আমাদের নিতে আমরা বাধ্য হয়েছিলাম। সো এই একটা কোর্স আমি তাদেরকে পড়িয়েছি অলমোস্ট অ্যারাউন্ড 15, 16 or 17 ক্লাসেস। বাট আমি তাদের কাউকে দেখি নাই কখনো ইন পার্সন, এবং তারাও আমাকে কখনো দেখে নাই, বিকজ তারা ওই সময় নতুনই ছিল আর কি, আপনাদের মতো। যাই হোক, আমি পরে কোর্সটা মানে আমি যখন ছেড়ে দিয়েছি তখন অন্য কেউ হয়তো এটাকে টেক ওভার করেছে। সো ইন্টারেস্টিং ম্যাটারটা হচ্ছে আমি 26 ব্যাচের স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমার ব্যাংকিং ডিপার্টমেন্টে আমি আমার টিচিংটা শেষ করেছিলাম ওই সময়ে। আমার এখন এতদিন পরে 30th ব্যাচে এই সেম কোর্স দিয়ে আমার এটা স্টার্ট হলো, এবং খুবই ইন্টারেস্টিংলি এবং অনলাইনের মাধ্যমে আবার স্টার্ট করতে হয়েছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যাই হোক, এটা আপনাদের না জানলেও চলতো, এমনি বললাম আর কি। ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। এনিওয়ে, সো স্ট্যাটিস্টিক্স এর দুইটা আসপেক্ট আছে। একটা আসপেক্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল আসপেক্ট,
অর থিওরিটিক্যাল আসপেক্ট, আরেকটা আসপেক্ট হচ্ছে অ্যাপ্লাইড আসপেক্ট। সো আসপেক্ট আমরা বলবো না। সো স্ট্যাটিস্টিক্স can be based on two aspects. Number one, theoretical statistics. Number two, applied statistics. So in this course, we are going to learn and we are going to focus more on the applied version of the statistics. We'll try to exclude and we'll try to forget everything about the theoretical statistics. Let me just differentiate between these two components, these two aspects. So theoretical statistics হচ্ছে এমন একটা statistics এর branch or version যেটা কিনা স্ট্যাটিস্টিক্সে আমরা যে থিওরি ইউজ করি, বা ধরেন যে কোনো ধরনের ফর্মুলেশন বা যে কোনো থিওরেম বা যে কোনো থিওরি ডেরিভেশন আছে, সেগুলো নিয়ে ডিটেইল আলোচনা করে, মোর ইনসাইটফুল এন্ড ডিটেইল ডিসকাশনটা তারা করে। এটা হচ্ছে থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স। আর অ্যাপ্লাইড ভার্সন অফ স্ট্যাটিস্টিক্স emphasizes and underlines the applied version of statistics. That means it mainly highlights the use of all those theories in the practical aspect. So we are going to use or employ all those theories, all those mathematical properties that the statistics showed and defined us in our practical life. সো আমাদের ডে টু লাইফে, রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ওয়ার্ল্ডে যত ধরনের প্রবলেম আছে, এই বিজনেস রিলেটেড প্রবলেম সলভ করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্সের যে আসপেক্টটা ইউজ করব সেটাকে আমরা বলছি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, রাইট? সো থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা একটা আসপেক্ট, আর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হচ্ছে আরেকটা আসপেক্ট। আমরা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নিয়েই মেইনলি কনসার্ন, এবং আমরা থ্রু আউট দিস কোর্স এই অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নিয়েই সবসময় কাজ করব। এই পয়েন্টটা কি ক্লিয়ার? জি স্যার। অনলাইন ক্লাসের এই একটা মেজর চ্যালেঞ্জ যে আমি আপনাদের সাথে ডিরেক্ট আই কন্ট্যাক্ট করতে পারি না, সো আমি আসলে বুঝতেও পারি না যে আপনারা বুঝতে পারছেন কিনা। কারণ ইন পার্সন ক্লাসে যেটা হয়, মাঝে মাঝে আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝে যাই যে আপনারা হয়তো বুঝতে পারছেন না। তখন এটা আমি আরো আরো কয়েকবার ডেসক্রাইব করি বা একটু অন্যভাবে ডেসক্রাইব করি, আরো কিছু এক্সাম্পল দিয়ে পড়ানোর চেষ্টা করি, যাতে ওইটা আপনাদের জন্য বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়। এখন সেই সুযোগটা আসলে থাকছে না। যাই হোক, এখন তো আসলে কিছু করার নেই। আমাদের হয়তো ঈদের পরে ইনশাল্লাহ আমরা ইন পার্সন ক্লাসে শিফট করতে পারবো আশা করি। আহ যেটা বলছিলাম, স্ট্যাটিস্টিক্স এর যে দুইটা আসপেক্ট আছে। আচ্ছা, এবার একটা বলেন, আপনাদের ক্লাসের ডিউরেশন কতটুকু এখন, এই যে এই ডিউরিং দ্য মান্থ অফ রামাদান? আমি তো 1 ঘন্টা দিয়ে রেখেছিলাম। 45 minutes, sir. 45 মিনিটস? 45 মিনিটস এর ক্লাসে তো আসলে কিছুই হয় না। আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট 5টা মিনিট একটু বেশি নেই, অসুবিধা আছে? No, sir. No, sir. আর একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে এই অ্যাটেন্ডেন্সটা নেই অনলাইন ক্লাসে। আমি আজকে কিভাবে অ্যাটেন্ডেন্সটা নিব? আপনাদের কি প্রত্যেকের পার্টিসিপেন্টসদের এখানে নামের পাশে কি ওটা আইডি লেখা আছে? আমি দেখতে পাচ্ছি 32, 91, 43, এগুলো কি আইডি লিখেছেন না? জি স্যার। আচ্ছা, দেখি এটা থেকে কিছু একটা করবো। স্যার একটা কোশ্চেন ছিল। জি শিওর। স্যার যে বইটা সাজেস্ট করছেন ওই বইয়ের রাইটারের নামটা কি? ওই বইয়ের রাইটারের নামটা হচ্ছে প্রেম এস মান। আপনি জাস্ট নীলক্ষেতে গিয়ে বলবেন, বা যদি অন্য কোনো মার্কেটে যান, জাস্ট বলবেন যে মানের স্ট্যাটিস্টিক্স বইটা দেন। আর বইয়ের টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স। আমি কোর্স আউটলাইনে লিখে দিয়েছি। এখন আমি তো একটু পড়াতে চাচ্ছি, মনে হয় কোর্স আউটলাইন নিয়ে কথা বলতে পারবো না, কারণ সময় তো প্রায় শেষের পথে। তো ওইখানে হলে আমি এটা বুঝিয়ে দিতাম। সো আপনি জাস্ট বলবেন মানের স্ট্যাটিস্টিক্স বইটা দেন। এই বইয়ের নামটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স। ওকে স্যার, হয়তো থ্যাংক ইউ। এরকম কাভার পেজ থাকবে না, এটা চেঞ্জ হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ওল্ডার কোনো ভার্সন যদি পারচেজ করেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ ওয়েল, বিকজ ইন স্ট্যাটিস্টিক্স আই অলরেডি টোল্ড ইউ দ্যাট এডিশন ডাজন্ট ম্যাটার, রাইট? বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, এবার একটা জিনিস আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণ পড়াই, সময় একদম শেষের দিকে। তো স্ট্যাটিস্টিক্স এর দুইটা টাইপ আছে।
রাইট? সে স্ট্যাটিস্টিক্স এর দুইটা টাইপ, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। দেখেন একটু আগে আমরা পড়ছিলাম কিন্তু হোয়াট আর দ্য অ্যাসপেক্টস অফ স্ট্যাটিস্টিক্স, রাইট? সো আমি যদি কখনো কোয়েশ্চেন করি যে হোয়াট আর দ্য টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, তখন কিন্তু আপনার অ্যান্সার যদি দেন যে থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তাহলে কিন্তু এটা ভুল হবে, এটা কিন্তু ইনকারেক্ট হবে। সো যদি বলা হয় হোয়াট আর দ্য টু অ্যাসপেক্টস অফ স্ট্যাটিস্টিক্স অর ভার্সনস, দেন in that case only you can write down that yes, it has two aspects. Number one, mathematical or theoretical statistics. Number two, applied statistics. But now our agenda is the type of statistics, right? The types of statistics. So statistics can be broadly broken down into two types. Yeah, I repeat, statistics is broadly uh, divided into two groups or two types. Number one, descriptive statistics. Number two, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এই দুইটা ডিসকাশন করতে আমার আসলে হাফ এন আওয়ার লাগবে, দুইটা আমি একসাথে হয়তো পারবো না এখন এই অল্প সময়ের মধ্যে, বাট আমি ডেসক্রিপটিভটাকে কাভার করছি। আরেকটা জিনিস বলে দিচ্ছি এই ডেফিনেশনে যাওয়ার আগে, যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা আমাদের এই কোর্সে আমরা অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটাই বেশি পড়বো, রাইট? আর আপনাদের পরবর্তী কোন একটা সেমিস্টারে, মোস্ট প্রবাবলি the semester after the next one, you will get another course titled inferential statistics. So আমাদের এখনকার এই মডিউল, এই কোর্স বা মডিউল, এখানে আমরা পড়বো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মেইনলি বলছি এই কারণে আমরা কিছু টপিকস আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স থেকে কভার করব, based on how well and how fast we can progress and how well you are able to respond and cope with the pace of the study materials. ওকে, সো যেটা বলছিলাম যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর জন্য আমাদের একটা কোর্স আছে। সো এই কোর্সে আমরা লার্জলি ফোকাস করব আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এটা তো আসলে জাস্ট একটা ইনফরমেশন, এটা তো না বোঝার কিছু নাই। সো এখন আমরা একটু দেখি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটাকে আমরা যদি জাস্ট খুবই মানে একদম জেনারেলি এটাকে ডিফাইন করতে চাই, এটা হচ্ছে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্সের একটা একটা টাইপ, যেখানে আমরা কি করি, যেখানে আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে বেশ কিছু টুলস অ্যাপ্লাই করি আমাদের ডেটাগুলোকে জাস্ট হাইলাইট করার জন্য, আমাদের ডেটাগুলো থেকে ইনফরমেশনটা জেনারেট করে বা ডেটাগুলো থেকে কোনো মিনিংফুল ইনফরমেশন প্রোভাইড করার জন্য আমরা যখন এটাকে টেবুলেট করি, এটাকে যখন গ্রাফিক্যালি শো করি, অথবা কিছু সামারি মেজার্স আছে, সামারি মেজার্স, রাইট? আমি এখানে লিখে দিচ্ছি সামারি মেজার্স। সামারি মেজার্স অথবা এগুলোকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল, সরি এটা ডিরেক্ট মেসেজ হয়ে গিয়েছে, সরি ডিরেক্ট কেন হলো? তো আমরা যখন সামারি মেজার্স গুলোকে ইউজ করব, যেমন মিন ইউজ করব মানে এভারেজ বা গড়, আরো বেশ কিছু আছে, মিডিয়ান, মোড আছে, বা আমরা যখন আরো বেশ কিছু টেকনিক ইউজ করব, যেমন হচ্ছে ডেটাগুলোর মধ্যে, ডেটা সেটের মধ্যে ভেরিয়েশনটা দেখার জন্য, মানে তারতম্য দেখার জন্য, মিন থেকে এগুলো কত দূরে অবস্থান করছে বেশিরভাগ ভ্যালু, বা কত কাছে অবস্থান করছে, এগুলোকে দেখার জন্য আমরা বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করব, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেমন ভেরিয়েন্স, যেমন হচ্ছে রেঞ্জ। এছাড়া আমরা মেজার্স অফ পজিশন ফলো করব। আমি জাস্ট নাম বলছি, এগুলো এখন বোঝার দরকার নেই, এগুলো আমরা সবকিছু ডে বাই ডে আস্তে আস্তে সবকিছুই কাভার করব। ওকে, সো যখন আমরা এই ধরনের মেজার্স ইউজ করে আমরা আমাদের ডেটাগুলোকে হাইলাইট করছি, রাইট? আমরা যখন আমাদের কোন একটা ইনফরমেশনকে শো করছি, রাইট, এটাকে আমরা বলছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। মানে আমরা ডেটার ক্যারেক্টারিস্টিকটাকে আমরা ডিফাইন করছি, ক্যারেক্টারিস্টিকটাকে আমরা ডেসক্রাইব করছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, রাইট? যেমন ধরেন একটু আগে যে বলছিলাম যে ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টদের সব ডেটা কালেক্ট করে দেখা গিয়েছে যে তাদের হচ্ছে আহ, আহ, গড় যে সিজিপিএ, গড় সিজিপিএ হচ্ছে মানে অন এভারেজ সব ব্যাচের স্টুডেন্টকে কম্বাইন করে, সবার ডেটাগুলো কালেক্ট করে সব ব্যাচের আমাদের গড় স্কোর বা সিজিপিএ হচ্ছে 3.45, রাইট? এই যে আমি একটা ইনফরমেশন শেয়ার করলাম, এই যে মিনিংফুল ইনফরমেশন, এই ইনসাইটটা, এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স।
রাইট? তার মানে আমরা একটা এন্টায়ার ডেটা সেট থেকে একটা ইনফরমেশন শেয়ার করছি এই ডেটাটাকে ডিফাইন করার জন্য, ডেটার কোনো একটা ক্যারেক্টারিস্টিক শো করার জন্য। রাইট? আমরা এই যে গড় সিজিপিএ বললাম 3.45, এটা দিয়ে কিন্তু আমি ডেটার কি করছি, আমি একটা ডেটাকে ডেসক্রাইব করছি, ডেটার কোনো যে ডেটা সেটটা আছে তাদেরকে আমি জাস্ট শুধুমাত্র তাদের পরিচয়টাকে তুলে ধরছি। এই জন্য এটাকে বলা হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক অথবা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক। এবং আরো একটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার আছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকের। যখন আপনি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আমরা ফলো করব, তখন দেখবো যে এন্টার ডেটা সেট থেকে বা যে কোনো একটা ভেরিয়েবলের, যেমন আমি একটু আগে বলছিলাম স্টুডেন্টদের সিজিপি এটা একটা ভেরিয়েবল, স্টুডেন্টদের এভারেজ হাইট এটা আরেকটা ভেরিয়েবল, স্টুডেন্টদের ব্লাড গ্রুপ এটা আরেকটা ভেরিয়েবল। প্রত্যেকটা ভেরিয়েবল থেকে আমরা শুধুমাত্র একটা ইনফরমেশন শেয়ার করতে পারবো, একটা বিষয় আমরা ডেসক্রাইব করতে পারবো, জাস্ট ওয়ান পার্টিকুলার মেজার, ওয়ান পার্টিকুলার ইউনিট। তখন এটাকে আমরা বলছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক। যেমন ধরেন আমি বলছিলাম যে 3.45 হচ্ছে আপনাদের স্টুডেন্টদের একটা এভারেজ সিজিপিএ। তার মানে কয়টা ইনফরমেশন শেয়ার করলাম, দেখেন একটা ইনফরমেশন। সো ওয়ান পিস অফ ইনফরমেশন আমি শেয়ার করছি, রাইট? যেটা একটা ডেটা, একটা ভেরিয়েবলকে, একটা ডেটা সেটের মধ্যে একটা ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য বা ভেরিয়েবলটাকে সামারাইজ করার জন্য বা ভেরিয়েবলটাকে ডিসক্রাইব করার জন্য। সো ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিককে আমরা যখন ডেসক্রাইব করব বা আমরা যখন তুলে ধরবো এবং একটা ইনফরমেশনের মাধ্যমে, তখন সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তাহলে দেখেন এছাড়া আরো বেশ কিছু টেকনিক আছে। সো বড় একটা ডেটা সেট থেকে আমরা আসলে সরাসরি ভাবে দেখে কোনো কিছু বুঝতে পারবো না। এই জন্য ডেটাগুলোকে ডেসক্রাইব করার জন্য, এটা ক্যারেক্টারিস্টিকটাকে সুন্দরভাবে বলার জন্য আমরা যেই ওয়ে গুলো ফলো করছি, যেই টেকনিক গুলো অ্যাপ্লাই করবো, সেগুলো সবই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল টুল। যেমন মিন আছে, মিডিয়ান আছে, মোড আছে। আমি কিছু লিখে দিচ্ছি, এগুলো জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো আপনারা হয়তো অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না, জাস্ট আমি নামগুলো দিয়ে দিচ্ছি। দিজ আর দ্য এক্সাম্পলস অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল মেজার্স। আমরা এগুলো সবই আস্তে আস্তে কভার করব ডে বাই ডে অ্যাজ উই মুভ অন। ওকে, আচ্ছা, এবার একটা বিষয় বলি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক তো একটা ভেরিয়েবলকে, কোন একটা ডেটার ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করছে, তার তার ক্যারেক্টারিস্টিকটাকে আমাদের সামনে তুলে ধরছে। রাইট? উই আর গোয়িং টু জাস্ট ডেসক্রাইব ইট অর সামারাইজ ইট। জাস্ট সামারি করলাম যে অ্যাজ আ হোল অন এভারেজ আমাদের স্টুডেন্টদের এভারেজ সিজিপি হচ্ছে 3.45, একটা সামারি করলাম। এখন দেখেন সেকেন্ড যে টাইপটা, ওটা সম্পর্কে একটু বলে দিই, তাহলে আপনারা ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে ধরতে পারবেন। যদিও ওইটা আমাদের এখন খুব একটা কাজে লাগবে না, ওটা ইন ফিউচার নেক্সট কোর্সটা যখন আপনারা পড়বেন তখন এটা বেশি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিকটা হচ্ছে এমন কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আমরা ফলো করব, এমন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল আমরা অ্যাপ্লাই করব, যেটা দিয়ে আমরা ডেটাগুলোকে ডেসক্রাইব করব না, সামারাইজ করব না। আমরা কি করব, আমরা কোনো একটা কনক্লুশনে পৌঁছে যাব। Our main task or our main objective of inferential statistics is to reach a conclusion, right? Or to reach a decision based on some evidence or based on some reasoning, right? আবারও বলছি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে ইনফারেন্সিয়াল, ইনফারেন্স কথাটা মানে কিন্তু ইট ক্যান বি আ সিনোনিম অফ কনক্লুশন, বাট আমরা ইনফারেন্সকে বলতে পারবো না এটা সরাসরি কনক্লুশন। কনক্লুশন মানে হচ্ছে ধরেন আপনি কোন একটা কিছুর ব্যাপারে অনেক কিছু বললেন, ভালো খারাপ বললেন, ফাইনালি আপনি একটা বিষয় কনক্লুড করলেন যে এই বিষয়টা কিছু জিনিস ভালো, কিছু জিনিসটা খারাপ, বাট এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি প্রযোজ্য। শেষ, কনক্লুশন হয়ে গেল। আর ইনফারেন্সটা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র ওরকম একটা টিপিক্যাল কনক্লুশন না, ইটস মোর দেন আ টিপিক্যাল কনক্লুশন। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স সেই কাজটাই করে। তার মানে আমি কোনো একটা ডিসিশনে পৌঁছে যাই, আমি কোনো একটা ডিসিশন মেকিং এ চলে যাই, আমি কোনো একটা কনক্লুশনে পৌঁছে যাই বেসড অন এভিডেন্স, বেসড অন অ্যানালাইসিস অর বেসড অন সাম রিজনিং। আমি বেশ কিছু টুলস অ্যাপ্লাই করে আমি কোনো একটা ডিসিশনে পৌঁছে যাব, আমি কোনো একটা ফাইনাল একটা কনক্লুশনে পৌঁছে যাব, সেটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। রাইট? সো আমি আবার শুধু ইনফারেন্সটাকে ডিফাইন করছি। দেখেন ইনফারেন্স ওয়ার্ডটা থেকে আসছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রাইট? ইনফারেন্স, দেন ইট লিডস টু দ্য টার্ম ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো যখন আমি ইনফারেন্স বলছি, সিম্পলি ইনফারেন্সটা ইন্ডিকেট করছে কি, ইনফারেন্স ইজ নাথিং বাট আ কনক্লুশন that is reached based on some evidence or some systematic process or reasoning. এখন এই রিজনিংটা কে দিবে, কে গাইড করবে? স্ট্যাটিস্টিক্স। এই এভিডেন্সটাকে কে তৈরি করবে? স্ট্যাটিস্টিক্স।
এই প্রসেসটাকে কে ডেলিভার করছে? স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আমি একদম সিম্পলি বলেছি, আরো অনেক কথা বলার ছিল, ক্লাসের সময় শেষ যেহেতু। আমি হচ্ছে হয়তো আধা ঘন্টার লেকচার এই 3 মিনিটে দিয়েছি, হোয়াট ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হোয়াট ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের দুই একটা টুলের কথা বলি, বা মানে মেথডের কথা বলি, এগুলো এখন আপনারা বুঝবেন না। যেমন হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, রিগ্রেশন অ্যানালাইসিস। তারপরে হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস, এটাকে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, টাইম সিরিজ অ্যানালাইসিস, টিএসএ। অথবা আমরা বলতে পারি যে এস্টিমেটিং অ্যান্ড ফোরকাস্টিং টাইম সিরিজ ডেটা। এই পার্টটা আমরা ইনফ্যাক্ট করব, আমরা আমাদের এই কোর্সের শেষের দিকে গিয়ে আমরা কিছু সময় পাবো, তখন আমরা এই কাজগুলো করব। এই টাইম সিরিজ অ্যানালাইসিসের পার্টটা খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, এই যে রিগ্রেশন অ্যানালাইসিস বা টাইম সিরিজ অ্যানালাইসিস বা হাইপোথেসিস টেস্টিং, এগুলো সবই হচ্ছে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর জন্য বেশ কিছু টুলস বা টেকনিক্স, স্ট্যাটিস্টিক্যাল টুলস আর টেকনিক্স। আচ্ছা, এখন আপনারা একটু বলেন যে জাস্ট যতটুকু ডিসকাস করলাম ইন জেনারেল, এতটুকু কি ক্লিয়ার কিনা আপনাদের কাছে? কারো কোনো কোয়েরি থাকলে বলেন, আমি 2 মিনিট সময় দিচ্ছি। আহ, আর অলরেডি 1:05 বাজে। আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আর আপনারা কোর্স আউটলাইনটা বাসায় একটু দেখবেন, কোর্স আউটলাইনে সবকিছু ক্লিয়ারলি বলা আছে। আর সবকিছু আমরা তো সিকোয়েন্সিয়ালি যাব ইনশাল্লাহ। তো যখন যেটা দরকার হবে আমি সেটা এক্সপ্লেইন করবো কোর্স আউটলাইন থেকে। আর দেখবেন কোর্স আউটলাইন একটা বিষয় লেখা আছে যে আমাদের 2টা ক্লাস হবে হচ্ছে যাতে আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনের জন্য, মানে আমরা যাতে আমাদের একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে পারি, যেটা আপনাদের ইন ফিউচার কাজে লাগবে, যে কোনো ডিজার্টেশন করতে, যে কোনো ধরনের রিসার্চ করতে, বা যে কোনো ধরনের টার্ম পেপার করতে, আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে কাজে লাগবে। এই জন্য আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স এর অ্যাপ্লিকেশন দেখবো স্টেটার মাধ্যমে এবং এক্সেল এর মাধ্যমে। সো আমরা এক্সেল নিয়ে এবং স্টেটা নিয়ে আমরা 2টা ক্লাস করবো, এগুলো হচ্ছে আমাদের একদম শেষের দিকে থাকবে। এগুলো হচ্ছে জাস্ট আপনাদের প্র্যাকটিক্যাল একটা ওরিয়েন্টেশন দেওয়ার জন্য, যাতে আপনাদের এই লার্নিং গুলোকে প্র্যাকটিক্যালি বা সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে অ্যাপ্লাই করি সেটা, সেই ব্যাপারে আপনার একটা ধারণা পান। এবং যেই ধারণাগুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের রিপোর্ট প্রিপেয়ার করতে পারেন, টার্ম পেপার প্রস্তুত করতে পারেন, যে কোনো ধরনের অনেক ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকতে পারেন, সেই ক্ষেত্রে এগুলো কাজে লাগতে পারে। অনেকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের কাজ করে থাকবেন, সেগুলোতে এই অ্যাপ্লিকেশন গুলো কাজে লাগবে। আর ইন ফিউচার অনেক ধরনের ক্ষেত্রে কাজে লাগবে, থিসিস বা হায়ার এডুকেশনে তো কাজে লাগবেই। এই সো এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার প্যাকেজ, ওটা আমরা শিখবো। ওটা কিভাবে কি করতে হবে এটা আমি অনেক পরের দিকে বলে দিব, একদম কোর্সের শেষের দিকে গিয়ে ইনশাল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে। আর হচ্ছে এক্সেল এর ব্যাপারে তো জানেন, এক্সেলও আমি কিছু জিনিস করে দেখাবো, ওইটাও পরের দিকে আর কি। এটা আউটলাইনে দেওয়া আছে। আর আউটলাইনে হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আর হচ্ছে আমাদের গ্রেডিং পলিসি দেওয়া আছে। আশা করি এগুলো আপনারা জানেন, বিকজ অন্যান্য কোর্স আউটলাইনে আপনারা হয়তো এগুলো দেখেছেন, এগুলো সম্পর্কে অলরেডি আপনারা অবহিত আছেন। আহ, আর কি, 7 মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি, সরি ফর দ্যাট। আই হোপ ইউ হ্যাভ গট ইউর অ্যাটেনশন অ্যান্ড পেশেন্স। এখন আপনাদের কোয়েরি গুলো থাকলে বলেন, যে কোনো ধরনের কোয়েরি, এনি কোয়েরি ফ্রম এনি রিলেটেড টু ডিপার্টমেন্ট, এনি কোয়েরি রিলেটেড টু just myself, or any query related to course or anything, or even today's lecture, this short lecture. We covered several key and basic items, but if you come across any problem, just let me know. কেউ কিছু বলবেন না? জি স্যার, বলেন। মিড বা সেমিস্টারে কি থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে স্ট্যাটিস্টিক্সে? কোন পরীক্ষায়? মানে মিড বা সেমিস্টার ফাইনালে থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে? আহ, আহ, হ্যাঁ, থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, বাট স্ট্যাটিস্টিক্স এর থিওরিটিক্যাল কোশ্চেন গুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। যেমন ধরেন আমি আপনাকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিলাম, ডিফারেন্সিয়েট বিটুইন স্যাম্পল অ্যান্ড আ পপুলেশন। সো এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, আপনি হয়তো খুব প্রিসাইসলি অ্যান্সার দিবেন, কিন্তু এই থিওরিটিক্যাল কোশ্চেনটা এরকম যেটা আপনি যদি খুবই কনভিনসিংলি অ্যান্সার দিতে পারেন, আপনি ফুল মার্কস পাবেন। আমি বলতে পারি যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই বক্স অ্যান্ড হুইস্কার প্লট। এটা হচ্ছে একটা প্লটিং এর টুল, একটা ডেটা প্রেজেন্টেশনের টুল, এটা আমরা পরে শিখবো। তো এটা মানে কি, এটা যদি আমি জিজ্ঞেস করি, আপনি যদি এটাকে এক্সপ্লেন করার সময় একটা এক্সাম্পল দেন, আপনি ফুল মার্কস পাবেন। মানে এটা থিওরি গুলো হচ্ছে এরকম না যে আপনাকে লিখতে দিব যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স। আপনি যখন 2-3 পেজ ভরে লিখবেন স্ট্যাটিস্টিক্স কেন ইম্পর্টেন্ট, এইটা এই স্ট্যাটিস্টিক্স কেন ইম্পর্টেন্ট, এটা আমরা কখনো আলোচনাই করব না। মানে কিছু আছে উইয়ার্ড থিওরিটিক্যাল পারসেপশন, এগুলো নিয়ে আমরা আলোচনাই করবো। আমাদের প্রত্যেকটা থিওরি হবে হচ্ছে একদমই
টু দ্য পয়েন্ট, একদম হচ্ছে প্রিসাইসলি ডেভেলপড, মানে যেই থিওরিগুলো হচ্ছে আপনি পড়বেন সেই থিওরিগুলোর একটা প্র্যাকটিস আপনাকে করতে হবে। যেই থিওরিগুলো আপনি পড়বেন সেই থিওরিগুলো সরাসরি অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের থিওরি। এখানে ওরকম কোনো থিওরি নাই যে, আর যেমন এই থিওরিটা আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর হোয়াট আর দ্য টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, তখন আপনি বলবেন স্ট্যাটিস্টিক্স ক্যান বি অফ টু টাইপস, ডেসক্রিপটিভ অ্যান্ড ইনফারেন্সিয়াল, তখন আপনি এক্সাম্পল দিবেন, ব্যাস এটাই হচ্ছে আপনার জন্য এনাফ। এই এই এখানে আপনি থিওরিটাই লিখছেন, এক্সাম হলে এই থিওরিটাকে এক্সপ্লেইন করছেন, কিন্তু এই এক্সপ্লেনেশনটা অ্যাকচুয়ালি এরকম না যে একটা টিপিক্যাল থিওরির মতো আমরা ইভ্যালুয়েট করব, রাইট? বা টিপিক্যাল থিওরির মতো আপনিও রেসপন্ড করবেন। আপনার রেসপন্সটাই হবে এরকম যে আপনি খুবই শর্ট ফর্মে আপনি এটাকে ক্লিয়ারলি ডিফাইন করে আপনি এক্সাম্পল দিবেন। মানে সবই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বেসড কাজ হবে, সবই হচ্ছে এক্সাম্পল বেসড কাজ হবে। এই জন্য থিওরি আর দেখা যাচ্ছে ওই প্র্যাকটিসের মধ্যে খুব বেশি যে পার্থক্য আছে তা না। ইজ ইট ক্লিয়ার অ্যান্ড আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার? Yes, sir. Thank you, sir. ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আমি তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের ওই যে চ্যাট বক্সের, না এখানে তো আমি পাবো না। আচ্ছা, আমি তাহলে কিভাবে আপনাদের আইডি গুলোকে পাবো? এখানে তো সবার রেসপন্স নাই। আজকে তো আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটাও নাই। স্যার পার্টিসিপেন্টস ক্লিক করলে সবারটা পাবে। আচ্ছা, রাইট, পার্টিসিপেন্টস, এক্স্যাক্টলি, সরি আই ফরগট দ্যাট। আচ্ছা, আমি তাহলে পার্টিসিপেন্টস, আপনারা কোনো কোশ্চেন থাকলে করেন, আমি আমি পার্টিসিপেন্টস লিস্টের একটা যে ফটো নিয়ে নিচ্ছি। ফর এনি কোয়েশ্চেন ফিল ফ্রি টু আস্ক। আরো কোনো কোয়েশ্চেন নাই? অনেক স্টুডেন্ট তো, এখন তো আমি যে ছবি তুলি শেষ করতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট ডে থেকে অ্যাটেন্ডেন্স শিটটাই সাথে রাখবো, এটাই বেটার। আপনাদের অন্যান্য কোর্সের কি ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে? আর একটা জি, শুরু sir. হয়েছে। একটা? জি স্যার, ও, আজকেই শুরু হয়েছে। গতকালকে তো আপনাদের ভ্যাকেশন ছিল, মানে ছুটি ছিল। ওকে, আপনারা তাহলে গুগল ক্লাসরুমে জয়েন করবেন আমি আশা করি। আর হচ্ছে এই উইকে আবার দেখা হচ্ছে থার্সডেতে ইনশাল্লাহ। স্যার, জি, বলেন। স্যার একটা সাজেশন দিন যে এই কোর্সে ভালো করার জন্য কিভাবে শুরু থেকেই আমাদের এটা করা উচিত, বা কেমন প্রিপারেশন রাখা উচিত, একটু সাজেশন দেন কি। এই কোর্সটার মধ্যে অন্যান্য কোর্সের চেয়ে কি আলাদা কিনা, বা বেশি ম্যাথমেটিক্যাল যেহেতু, আহ, এর জন্য আমরা কিভাবে আগাইতে পারি? আচ্ছা, এখন আমার মনে হয় আপনার কোয়েশ্চেনটা খুব ভালো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখন দেওয়াটা ঠিক হবে না, আরো কিছুদিন যাক। কারণ হচ্ছে আমরা মাত্র শুরু করলাম, সো এখনই আসলে বলাটা ঠিক হবে না। বাট একটা জাস্ট টেকনিক আমি অ্যাপ্লাই করতে বলতে পারি যে আপনি আহ, কোনো ক্লাস মিস করবেন না, রেগুলার ক্লাস করেন, দ্যাট উইল বি ওয়ান অফ দ্য ওয়েপন্স ফর ইউ টু গেট বেটার ইন ইউর এক্সাম। সো পরীক্ষা ভালো করার জন্য সবগুলো ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এটাই হচ্ছে একটা পূর্ব শর্ত আর কি। এটা হচ্ছে মোটামুটি আপনাদের সবার জন্যই বলছি, সবার জন্য এটা খুব কাজে লাগবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করা, এটা হচ্ছে খুব বেশি জরুরি। আর এটা যেহেতু একটু, এটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচটা বেশি, এটাকে আসলে ম্যাথ কোর্স হিসেবে ট্রিট করলে ঠিক হবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে টিপিক্যাল ম্যাথমেটিক্স না, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা অ্যাপ্লাইড ভার্সন, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা স্পেশাল ব্রাঞ্চ, রাইট? সো এটা ওরকম ম্যাথ না, এটা হচ্ছে জাস্ট কোয়ান্টিটেটিভ, রাইট? আর আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ফলো করব কিছু ক্ষেত্রে, হ্যাঁ আমাদের বেসিক ম্যাথের কিছু জিনিস হয়তো কাজে লাগবে, ওটা খুবই কমন জিনিস, ওটা খুবই মানে একটা কিছু বেসিক কনসেপ্ট, ওটা তেমন কিছু না। বাট আমি এখন একটা বিষয়ই আমি আপনাদেরকে ইনস্ট্রাক্ট করতে পারি রাইট এট দিস পয়েন্ট, বিকজ উই আর জাস্ট স্টার্টিং টুডে। সো এখন পর্যন্ত একটাই আমার ওপিনিয়ন, আমার সাজেশন, সেটা হচ্ছে যে রেগুলার ক্লাসটা করা, এটা খুব জরুরি। আপনি একটা দুইটা ক্লাস মিস দিলেও ঠিক আছে, বাট কয়েকটা ক্লাস ইন এ রো যদি মিস করেন তাহলে দেখবেন যে এটা আপনার জন্য অনেক সমস্যা হয়ে যাবে,
অনেক কিছু কাভার করতে পারবেন বা বুঝে উঠতে পারবেন না। এই এই তো। আর হচ্ছে আমি যেগুলো হোমওয়ার্ক দিব ওগুলো ভালোভাবে করবেন। প্রত্যেকটা আমাদের এই বইয়ের চ্যাপ্টার গুলো হচ্ছে খুবই ছোট ছোট থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে বেশি হোমওয়ার্ক আছে, ওগুলো আমি ক্লাসে করতে দিব, মাঝে মাঝে ক্লাসে কুইজ দিব, মাঝে মাঝে কিছু মেমোরি টেস্ট করব, মাঝে মাঝে কিছু হোমওয়ার্ক দিব। শুধু যেগুলো হোমওয়ার্ক দিব আর হচ্ছে ক্লাসে আমি থাকাকালীন ওগুলো তো করবেনই, ওগুলো তো আমি নিজে কন্ডাক্ট করবো, ইনিশিয়েট করবো। আর যেগুলো হোমওয়ার্ক দিব ওগুলো ভালোভাবে করবেন। এইটাই, আর কিছু না। ক্লাস করা আর হোমওয়ার্ক গুলো করা, দ্যাট উইল বি এনাফ। এই, আশা করি অ্যান্সার পেয়েছেন। অ্যান্সার ভালো না লাগলেও অ্যান্সার পেয়েছেন আশা করি। এখন আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ উই ক্যান কনক্লুড। বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট ফিল ফ্রি টু আস্ক। আরো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। কোয়েশ্চেন নাই? আচ্ছা, আরেকটা বিষয় বলে দিচ্ছি। আহ, যদি আমাদের কখনো ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আমরা অনলাইন ক্লাস করি, যেটা ধরেন আমরা অনেক প্রবলেম সলভ করলাম, অনেক খুবই ডিটেইল কোনো কিছু নিয়ে আলোচনা করলাম, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের রেকর্ডিংটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করব। বাট ইট উইল সোললি ডিপেন্ড অন মি অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। সো আমি যেটা মনে করবো যে না, এই ক্লাসটা দেয়া দরকার, এটা, আর না হলে আপনাদের সবাই অনেক কিছু মিস করবেন বা অনেকের অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, সেটাই আমি হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আদারওয়াইজ অন্যান্য নর্মাল যে রেগুলার ক্লাসগুলোর রেকর্ডিংটা গুগল ক্লাসরুমে দেওয়া হবে না, এটা আগে আমি একটু বলে দিচ্ছি। বাট যেগুলো আমি মনে করবো যে আমরা যেই ক্লাসগুলোতে ক্রিটিক্যাল কোনো টপিক ডিসকাস করছি, যেটার জন্য এটা বারবার হয়তো রিভিউ করা দরকার হতে পারে, সেই ক্লাসগুলোর রেকর্ডিংটা আমি নিজ দায়িত্বে আপলোড করে দিব। ইনফ্যাক্ট আমাকে এটা বলতেও হবে না। আর এছাড়া নর্মাল যে রেগুলার ক্লাস, সেগুলো আমি হয়তো আর আপলোড করব না। আশা করি এই পয়েন্টটাও আপনাদের কাছে ক্লিয়ার। বুঝতে পারছেন সবাই? ইজ জি স্যার। এভরিথিং Yes, sir. সো ফার? ওকে। সো আপনারা এই সপ্তাহে বইটা কালেক্ট করতে পারেন অথবা নাও কালেক্ট করতে পারেন। আমি, যদি মনে করেন যে না আপনারা সবাই ছুটির পরে এসে কালেক্ট করবেন, সেটাও করতে পারেন। আমি বাই দিস টাইম আমাদের এই বইয়ের একটা সফট কপি আপনাদেরকে দিয়ে রাখবো, অসুবিধা নেই। সফট কপিটা থাকলে ওটা থেকে পড়তে পারবেন। বাট হার্ড কপিটা ক্যারি করা, এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। মানে অ্যাটলিস্ট একটা টেক্সট বুক থাকা উচিত। আর যেহেতু এটা থেকে আমরা বেশি সংখ্যক টপিক কভার করব। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন, ফর ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড ফর ইউর পেশেন্ট হিয়ারিং। ওকে, থ্যাংক ইউ স্যার। see you later ইনশাআল্লাহ। Thank you, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসটা ক্লোজ করে দিই।